কি করতে হবে? সমাধান করতে হবে। আপনার বাড়িতে আপনার ওয়াইফও বেকার থাকতে পারে, সে যদি মনে করে আমি কাজ করব, তাহলে তাকেও কাজ দেওয়া হবে। ছেলে কাজ করলে ছেলে কাজ পাবে, মেয়ে কাজ চাইলে মেয়ে কাজ পাবে। তাদের যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে কাজ দেওয়া হবে। আর যদি এলাকায় কোন যুবক উদ্যোগ গ্রহণ করে যে আমি এখানে শিল্প দিব, কুটির শিল্প দিব, আমাদের আমিরে জামাত বলেছেন এই কুটির শিল্প বা শিল্পের জন্য স্থাপন করলে প্রথম 3 বছর গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল সম্পূর্ণ সরকার থেকে ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাই এটা হলে কি সুবিধা হবে? এটা কথার কথা ধরেন নাপিতপাড়া মোড়ে একটা কুটির শিল্প হলো, আমি সেদিন তিলকপুরে গেছিলাম, এই কথাটা এটার একটা ভিডিও আমি আপনাদেরকে দিব। এখানে রিনা বেগম নামে একজন বোন, তার বাড়ি এই টিন দিয়ে আধা পাকা বাড়ি, আর তার বাড়ির পাশেই তিনি একটা কুটির শিল্প করেছেন। তিনি সেখানে পাপোশ বানান, কার্পেট বানান, সেখানে এত বড় মিল করেছেন। তিনি একটা মহিলা মানুষ, 400 মহিলার কর্মসংস্থান করেছেন ভাইরা বোনেরা। তাহলে ধরে নেন, এটা একটা উদাহরণ দিলাম আমি। এরকম বহু রকম কুটির শিল্প আমাদের করা যায়, শিল্প কলকারখানা করা যায়। শুধু উদ্যোগের অভাব, আর সরকার কোনো সহযোগিতা করে না। তাহলে একটা কলকারখানার অর্ধেক ব্যয় যায় কিন্তু বিদ্যুতের পিছনে। তাহলে বিদ্যুৎ যদি 3 বছর ফ্রি দেওয়া হয়, তাহলে যুবকরা কি করবে? এই শিল্প কলকারখানা করবে। একজন মা, একজন মেয়ে, একজন ভাই এই এখান থেকে যদি হেঁটে একটা কুটির শিল্পতে চাকরি পায় এবং বেতন যদি হয় ধরে এলেন 6,000 টাকা বা 7,000 টাকা, বলেন এটা কি লাভ না লস? লাভ না? বাড়িতে বসে থেকে তিনি চাকরি করবেন, কাজ করবেন এবং তিনি 6-7 হাজার টাকা বেতন পাবেন এবং তার সংসারে যারা থাকবে সকল সদস্যই কি পাবে? কাজ পাবে, বউ পাবে, তারপরে ছেলে থাকবে, মেয়ে থাকবে। কিন্তু বৃদ্ধ পিতামাতা তারা তার কাজ করতে পারবে না, তাহলে তাদের কি হবে? প্রিয় ভাইরা, বৃদ্ধ মায়ের জন্য, বৃদ্ধ পিতার জন্য এবং যে সকল মহিলা মনে করবেন যে আমরা বাইরে কাজ করতে যাব না, তাদের জন্য আমাদের ওয়ান ম্যান ওয়ান কার্ড, এটাকে বলা হচ্ছে সোশ্যাল স্মার্ট কার্ড। এটাই আপনার হবে। যেরকম এখন সরকার থেকে আমাদের ভোটার আইডি কার্ড দিচ্ছে না, এই ভোটার আইডি কার্ডটাই হবে সবার জন্য সোশ্যাল স্মার্ট কার্ড। এখানে আপনার 65 বছর, শুধু জন্ম সাল যদি ঠিক থাকে, যেরকম কাকিমা 70 বছর বয়স হয়ে যাচ্ছে এখনো উনি ভাতা পাননি, এরকম হবে না। ওনার কার্ডে 65 শুধু তারিখ হবে, সাথে সাথে ওনার ভাতা অ্যাকাউন্টে চলে যাবে। কোন ইউনিয়ন পরিষদ, কোন পৌরসভায় যেতে হবে না, কোন নেতা ধরতে হবে না, সাইমের বাড়িতে জুতা ক্ষয় করে যেতে হবে না। এই অটোমেটিক আপনি বয়স্ক ভাতা চলে যাবে, গৃহিণী ভাতা চলে যাবে, কৃষকের ভাতা চলে যাবে। আপনার পকেটে কত কার্ড রাখবেন? আমার নিজেরই মেলা কার্ড আছে এই মোবাইলের ভিতরে, ভাই দেখছেন কত মোটা হয়েছে, খালি কার্ড আর কাগজে। তাহলে একজন বিধবা ভাতার কার্ড নেবে, গৃহিণী নিবে, ভোটার আইডি কার্ডের কার্ড রাখবে, ব্যাংকের কার্ড রাখবে, কত কার্ড কাছে রাখবে। এই জন্য আমরা ওয়ান ম্যান ওয়ান কার্ড, এটাই ভোটার আইডি কার্ড, এটাই হচ্ছে আপনার ফ্যামিলি কার্ড, এটাই হবে বিধবা ভাতার কার্ড, বয়স্ক ভাতার কার্ড, এটাই বেকার ভাতার কার্ড হবে ইনশাল্লাহ। আমরা সমাজে আসলে বেকার ভাতা বলতে কোনো কিছু লাগবে না। কেন লাগবে না? বেকার তো থাকবে না ভাই। আমাদের টার্গেট হচ্ছে কোন বেকার আমরা থাকতে দেব না। তাহলে বেকার ভাতা কি দেওয়ার দরকার আছে? আমরা দিব সিটিজেন, মানে সিনিয়র সিটিজেন, যারা বয়স হয়ে গেছে তারা আর কিছু করতে পারবে না। আবার যে সকল মা তারা বাড়িতেই কাজ করতে চান, বাইরে যেতে চান না, তাহলে বাড়িতে তারা থাকলে তাদের একটা ভাতা দেওয়া হবে ইনশাআল্লাহ। এইভাবে আমরা ওয়ান ম্যান ওয়ান কার্ডের মাধ্যমে আমরা এই ব্যবস্থা করব, সাথে বেকার সমস্যার সমাধান করব। এটা বাস্তব ভিত্তিক। আমরা বেকার যুবকদের ট্রেনিং দেব, উদ্যোক্তা তৈরি করব, সাথে সাথে বিদেশে চাকরির ব্যবস্থা করব। যেরকম এখন দালাল ধরে বিদেশে যেতে হয়, আপনার বাড়ির জমি বিক্রি করে, মায়ের সোনা বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে বিদেশ যেতে হয়। ইনশাল্লাহ এটা আগামী দিনে আর হবে না। কারণ বিদেশে যে ছেলে যায়, যে পিতা যায়, যে সন্তান যায়, এটা রাষ্ট্রের জন্য বিশাল বড় একটা অ্যাসেট। এটা রাষ্ট্রের একটা বড় ফ্যাক্টরি প্রতিষ্ঠা হলো। একজন বিদেশে গেলে, বিদেশে যায়, আমাদের লোকজন কষ্ট করে
আর সেখান থেকে টাকা পাঠায়, আর নেতারা সেই টাকা দিয়ে বিদেশে মানে মাস্তি মাউথ মানে সেই ফুর্তি করে তারা। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করলে বিনা টাকাতে অথবা শুধুমাত্র বিমান ভাড়া নিয়ে তাকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো হবে। এতে প্রথমত সরকারের দুইটা লাভ। সরকারের 1 নম্বর লাভ, একটা বেকার যুবক চাকরির ব্যবস্থা হলো, কর্মসংস্থানের ব্যবস্থা হলো। 2 নম্বর হচ্ছে এই যুবক যত টাকা পাঠাবে, এখানে আমাদের অনেকে বিদেশে ছিলেন, এই যে আমার চাচা বিদেশে থাকেন, এই টাকা যখন পাঠায় টাকা কিন্তু এটা সরকারের অ্যাকাউন্টে জমা হয়, আর সরকার বাংলাদেশের টাকা দেয়। ডলারটা কিন্তু কার অ্যাকাউন্টে থেকে গেল? সরকারের অ্যাকাউন্টে। বিদেশ থেকে যত পণ্য নিয়ে আসা হয় ওই টাকা দিয়ে সরকার নিয়ে আসে। যদি বিদেশ থেকে এই আমার চাচা, আমার ছেলে সন্তান, আমার বাবারা যদি টাকা না পাঠায়, তাহলে সরকার কিন্তু 1 মাসের মধ্যে শেষ, দেশ চালাতে পারবে না। তাহলে একটা ছেলে যে বিদেশ যায়, তাহলে সরকারের লাভ না? সরকারের লাভ। কিন্তু এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে না। এই জন্য সরকারের 2টা লাভ, বেকার সমস্যার সমাধান হবে আর সরকার রেমিটেন্স পাবে, আর ওই টাকাতে তার পরিবার চলবে, সেটা তার লাভ আর কি। এরপরে হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা। আমাদের এই নওগাঁ সদর হাসপাতাল একটা আছে, কিন্তু সেবার মান খুবই দুর্বল। এখানে ডাক্তারের অভাব, এখানে অপারেশন থিয়েটার মাত্র একটা, এখানে আমাদের ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই, 5 বছর পর্যন্ত শিশু আর 60 বছর থেকে বৃদ্ধদের, বড় লোক হোক আর গরিব হোক, সমস্ত রোগীর ফ্রি ট্রিটমেন্ট হবে, যত বড় অসুখ হোক না কেন। ক্যান্সার হলেও তার ট্রিটমেন্ট কি হবে? সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করা হবে। আর 2 নম্বর, নওগাঁর আমার এজেন্ডা একটা, সেটা হচ্ছে নওগাঁ সদর হাসপাতালে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব মানুষ এবং মিডিল শ্রেণীর মানুষদের সম্পূর্ণ ট্রিটমেন্টে নওগাঁ সদর হাসপাতালে ফ্রির ব্যবস্থা করবো আমি ইনশাআল্লাহ। এটা প্রায়োরিটি দিয়ে করা হবে। আর নওগাঁকে মাদক মুক্ত করা হবে, মাদক নির্মূল করা হবে। কোন মাদক নওগাঁতে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না ইনশাআল্লাহ। আজকে মাদকের কারণে আমার মায়েরা, আমার পিতারা তার সন্তান নিয়ে টেনশনে থাকে। একটু রাত হলে মায়ের টেনশন, আমার সন্তান আবার কি খারাপ ছেলের সাথে মিশছে কিনা। একটু কল্পনা করুন তো, আমার মায়েরা, আমার বাবারা, আজকে নওগাঁ শহরে মাদক নাই, তাহলে পিতামাতার টেনশন কি? প্রায় 80-90% কমে গেল না? তার ছেলেটা তো খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারবে না। কি মাদকটাই তো আমাদের মেন খারাপ। একটা ছেলে খারাপ হয় কিভাবে? মাদক। এই মাদক যদি না থাকে, তাহলে আপনার সন্তান নিয়ে আর কি করতে হবে না? টেনশন করতে হবে না। ইনশাআল্লাহ আমরা সেই মাদক এই বর্ডার দিয়ে ঢোকে, আমরা এই বর্ডারে সিলগালা করে দেব, কোনো মাদক ঢুকবে না। আর অনেকে মনে করতে পারেন যে এই যে আমাদের নওগাঁতে অনেক সময় ভাই এই মাদকের মাধ্যমে ব্যবসা করে তো অনেক লোকের কি করে, মানে সংসার চালানোর মতো করে। প্রিয় ভাইরা, বিষয় হচ্ছে আমরা কারো বিরুদ্ধে নয়, মাদক বন্ধ হয়ে যাবে, তারা পাবে না, তারা আর বিক্রিও করবে না। কথা ঠিক না ভাই? আর একটা হচ্ছে তাদেরও তো আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাহলে তাদের কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এই জন্য মন খারাপের কারো কোনো সমস্যা নাই। অনেকে বলে যে ভাই আপনারা ঘুষ বন্ধ করলে তাহলে সরকারি চাকরিজীবী এরা তো মন খারাপ করবে। আসলে মন খারাপ তাদের হবে না, কারণ তাদের চলতে ফিরতে এবং বেতন এমন করা হবে যে তাদের আর ঘুষ খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ইনশাআল্লাহ ওনারা বিনা ঘুষে তারা সেই সেবা দিবেন যেটা দেওয়া উচিত। আমাদের সরকার থেকে সেই মানের তাদের বেতন বৃদ্ধি করা হবে। এই জন্য সরকারি চাকরিজীবীদেরও টেনশনের কোনো কারণ নাই।